প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার ৮০ ছকের সমাধান। ছকটি পূরণ করার আগে আমরা দেখে ফেলি আমাদের কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। পরিস্থিতি ও নিজের চাওয়া সম্পর্কে সচেতন হয়ে উপযোগী ও কার্যকর কৌশল ব্যবহার করতে পারলে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বেড়ে যায়। আচ্ছা, একটা পরিস্থিতি এবং নিজের চাওয়া এগুলো সম্পর্কে আমরা যদি সচেতন হতে পারি, তাহলে আমরা উপযোগী এবং কার্যকরী কৌশল ব্যবহার করতে হবে অবশ্যই। সেক্ষেত্রে আমরা একটা কি সঠিক সিদ্ধান্ত নিতে খুব কার্যকর হতে পারবো। এতে প্রত্যাশিত ফল অর্জন অধিকাংশে সহজ হয়। আচ্ছা, আমরা যে ফলাফলটা চাই সেটা ক্ষেত্রে আমরা খুবই সহজে ফলাফলটা পেতে পারি যদি আমরা এই জিনিসগুলো মেনে চলি। তাহলে চলো এবার কিছু কার্যকর কৌশল খুঁজে বের করি যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা উন্নয়নে সাহায্য করতে পারে। আচ্ছা, আমরা কিছু কৌশল খুঁজে বের করবো যেগুলো হচ্ছে গিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে সাহায্য করবে। আচ্ছা, দলগতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণে কিছু কৌশল নিয়ে আলোচনা উপস্থাপন করেছি। আচ্ছা, এগুলো হচ্ছে দলগতভাবে যেগুলো আলোচনা করেছেন সেগুলো উপস্থাপন করেছি। ভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই ছকে লিখি। মানে আমরা যে আগের ছকটা করেছিলাম সেই ছকটার মধ্যে আমরা লিখেছিলাম দলগতভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণের কৌশল। কিন্তু এবার আমরা দেখবো যেটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা যখন একটা সিদ্ধান্ত নেব সেক্ষেত্রে আমি কোন কোন কৌশলগুলো পালন করবো সেগুলো। চলো ছকটা দেখে ফেলি। এটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই, মানে আমি যে সিদ্ধান্তগুলো নিব সেক্ষেত্রে আমার যে কৌশলগুলো সেগুলো। আচ্ছা, যে বিষয়ে সিদ্ধান্ত নেব সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবো। আচ্ছা, আমি যে বিষয়ে একটা সিদ্ধান্ত নিব সেই বিষয়টা সম্পর্কে যদি ক্লিয়ার একটা ধারণা না রাখি তাহলে আমি কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। তো আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা থাকবে অবশ্যই সেই বিষয় সম্পর্কে একদম ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে যেন আমরা সিদ্ধান্তটা খুব কার্যকরভাবে নিতে পারি। ২, সিদ্ধান্ত গ্রহণের আগে বিষয়বস্তু সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করব। আমরা যে বিষয়ে সম্পর্কে সিদ্ধান্ত নিব সেই বিষয়ে যথাসম্ভব যে বিষয়বস্তুগুলো আছে, ধরো আশেপাশে একটা সিদ্ধান্ত নিবে সেক্ষেত্রে যে পরিপ্রেক্ষিতগুলো হইতে পারে বা যা 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 এটার সাথে সঙ্গত কি বলে এটাকে যে জিনিসগুলো এটার সাথে সম্পর্কিত সেই সবগুলো বিষয় সম্পর্কে আগে তথ্য নিব। প্রত্যেকটি বিকল্প উপায়ের সুবিধা অসুবিধা সম্পর্কে জানবো এবং সেগুলোর মধ্যে তুলনা করব। আচ্ছা, আমরা যে সিদ্ধান্তটা নিব সেটার ক্ষেত্রে বিকল্প কি যেগুলো হতে পারে, ধরো এটা অল্টারনেটিভ, এটা আমরা দুইটা এ প্ল্যান বি এরকম রাখি না, তো সেটার ক্ষেত্রে এগুলোর এই উপায়গুলোর সুবিধা কোনটার কি সুবিধা এবং কোনটার কি অসুবিধা সেগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং তুলনা করতে হবে যে এই সবগুলোর মধ্যে কোন ডিসিশনটা যুক্তিসঙ্গত বেশি আর কি সেটা। আচ্ছা, চূড়ান্ত সিদ্ধান্ত করার আগে সব ধরনের বিকল্প উপায়গুলো দেখবো। আচ্ছা, একদম লাস্ট ডিসিশন নেওয়ার আগে আমরা চেষ্টা করবো যতগুলো এটা ধরো একটা একটা ডিসিশন নিব আমরা প্ল্যান এ, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আরো প্ল্যান বি সি ডি এরকম কতগুলো প্ল্যান তৈরি করার জন্য, যেন আমাদের যে একটা সিদ্ধান্ত লাস্ট একটা সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তটা যেন একদম পারফেক্টলি একদম কার্যকরভাবে নিতে পারি সেটার জন্য আর কি। এটা ছিল হচ্ছে কি আমার সিদ্ধান্ত গ্রহণে আমার যে কৌশলগুলো। আচ্ছা, এই আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।